আমাদের দাবি বলতে মূলত এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমাদের সাথে বিগত 10 বছর এরকম পরীক্ষা হয়েছে, এরকম কিছু হয় নাই, মূল কথা এটা। তারপরে আমাদের মা বোনরা, আমাদের আপুরা ভাইরা যেভাবে পরীক্ষা দিয়েছে, যে বৃষ্টির ভিতরে কত পরশু দিন, অনেকের অনেক কিছু সমস্যা হয়ে থাকতে পারে, মেয়েদের পার্সোনাল কিছু সমস্যা থাকে, ওই অবস্থা যে সব পরীক্ষা দিচ্ছে, হলের ভিতরে কারেন্ট নেই, সারা দেখছি টর্চ লাইট দিয়ে পরীক্ষা দিচ্ছে, এইগুলো তো মানুষ হয়ে যায় না। একদিন একটা পরীক্ষা পিছিয়ে দিলে তো কোনো সমস্যা থাকতো না, কিন্তু সেটা পিছায় নাই, সে আরো আমাদের আরো উস্কানিমূলক কথা বলছে, সে কোনো কিছু ই করে নাই। এই কারণে আমরা এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। যুক্তিযুদ্ধ কত সেটা তো বলা সম্ভব না, কিন্তু এখন এটা তো আমাদের বলা হলো আমাদের মনের আক্ষেপ থেকে, মনের থেকে, এটা তো আমরা বলতে চাই না বা করতে চাচ্ছিলাম না। সেটা আমাদের মনে করি যেভাবে একটা পরিস্থিতি আনছে, এই কারণে আমাদের করা, এ হলো আমাদের মূল কথা। এই কারণে একদম শিক্ষামন্ত্রী পদত্যাগ। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অবরোধ মূলত এখন দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এখানে অনেক বিষয় জড়িত আছে। বিষয়টা হলো যে আমরা 24-25 সেশন গত 2 বছর যে সিস্টেমে গত শিক্ষা ব্যবস্থার আদলে আমাদের পরীক্ষা বা ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু উনি 4 মাস হয়েছে এসেছে, উনি একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে চাচ্ছে বা পরীক্ষা ব্যবস্থা কঠিন করতেছে। উনি শিক্ষার মান একদমই উন্নয়ন করতে পারে নাই, শিক্ষার মান কিচ্ছু উন্নয়ন হয় নাই। গত 4 মাসে উনি বিভিন্ন কেন্দ্রে যায়, শিক্ষার্থীদের এক্সপেল করে নিজের হাতে, কিন্তু উনি কয়েকটা কলেজ ঘুরছে, উনি সেটা বলতে পারবে? এই পর্যন্ত কয়েকটা সরকারি কলেজ ঘুরছে, কয়েকটা শিক্ষা কেন্দ্রে গেছে, উনি গিয়ে সেই অবস্থাগুলো তিনি দেখে নাই। তিনি শুধু কি করছে, পরীক্ষা ব্যবস্থা সিসি ক্যামেরা লাগাইছে, গার্ড করা করছে, শিক্ষার্থীদের একটা মনোভাবটাই নষ্ট করে দিছে। একজন টপার যদি A+ না পায়, এই যে প্রশ্ন করা হয়েছে, একদম হযবরল প্রশ্ন, টেস্ট পেপার থেকে খুঁজে পায় না প্রশ্ন, কোনো বই থেকে প্রশ্ন খুঁজে পায় না। এই প্রশ্ন কোথা থেকে বানাইছে? ChatGPT থেকে প্রশ্ন বানানো হইতেছে। এখন দাবি একটাই, উনি যে অযোগ্য এটা স্বীকার করে উনি আজকের মধ্যে পদত্যাগ করবে। ধন্যবাদ। আমাদের রং মার্চ ডাক দেওয়ার একটা কারণ হচ্ছে, আমরা যে সময় পরীক্ষাটা দিতেছি, এই সময় পরীক্ষা নেওয়াটা যৌক্তিক বিষয় না। এই সময় পরীক্ষা নেওয়ার সময় অনেক ছাত্রছাত্রীরা ভোগান্তি হয়েছে, অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকের এডমিট কার্ড ভেজে গেছে, অনেকে গর্ভবতী ছিল, এ সময় পরীক্ষা দিতে গেছে। বিষয় সেটা না, আমরা পরীক্ষা দিতে আসি, আমাদের দাবি ছিল আমাদের যেন পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হয়। এই বিষয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না, আমাদের দাবি ছিল যৌক্তিক। আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে আমরা যখন আন্দোলনে নামি, আমাদের যৌক্তিক দাবিতে তারা মারধর করে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছিলাম যেন পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়, তারা এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে নামি, তারা আমাদের আওয়ামী লীগের ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের দেয়, মানে নাম দেয়। হ্যাঁ, কিন্তু আমরা এরকম কিছুই করি না। আমাদের একটা ক্ষোভ হচ্ছে, আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদেরকে বলে আমরা নাকি ফার্মের মুরগি। লং মার্চ করবেন কিনা? অবশ্যই আমরা লং মার্চ করব। আমাদের দাবি মিলনের পদত্যাগ। আমরা চাই না এরকম শিক্ষামন্ত্রী আমাদের দেশে থাকুক, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো পানির তলাতে নিয়ে যাক। আমরা এরকম কিছু চাই না, আমরা চাই একজন শিক্ষামন্ত্রী যে ফার্মের মুরগি বলে আমাদের অপমান করেন। হিসাব বিজ্ঞান প্রশ্ন 8 নম্বর সম্ভবত ভুল আসছে, অনেকে অ্যান্সার করতে পারে নাই। আজকে কর্মসূচি হয়তো বা চলমান থাকতে পারে, এটাই ভুল ছিল বলতে পারি না, কারণ প্রশ্ন মোটামুটি মানে স্ট্যান্ডার্ডের মতন আসছে, মানে কঠিনও বলতে পারি না, আবার ইজি হার্ডও বলতে পারি না, মানে মিডিয়াম আসছে। কিছু প্রশ্ন মানে খুবই ডিফিকাল্ট হয়েছে, এটাই আর কি। আসলে অনেকে আন্দোলন করতেছে, আন্দোলনটা ফিজিক্স প্রশ্ন অনেক কঠিন আসছিল, আবার অ্যাকাউন্টিং কোশ্চেন অনেক কঠিন আসছিল, তারপরে আপনার গার্ড হইতেছে অনেক, তারপরে শিক্ষকরাও চাপে ছিল, কারণ মানে সিসি ক্যামেরার কারণে মানে হলে অনেক মানে মেনটেন থাকতে হইতো, আমাদেরও থাকতে হইতো। আমরা হল থেকে বেরোর পরও আমাদের চিন্তা থাকতো যে আমাদের খাতাটা কি পরে বহিষ্কার হয় নাকি, তো অনেক কারণে আর কি আন্দোলনটা হইতেছে।